الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার মতো আজকের এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে জান্নাতের বাগানে জান্নাতের টুকরা জান্নাতের স্থানে আসবার এবং বসবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তর অন্তর ক্রণ থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে মোহাব্বতের সহিত ভক্তির সহিত আদবের সহিত উঁচু আওয়াজে উঁচু গলায় উঁচু সাউনে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। তারপরে আমরা মন থেকে শুকরিয়া আদায় যদি অন্তর থেকে করি তাহলে আল্লাহ খুশি হয়। এটা মুখেও শুকরিয়া না, অন্তরে শুকরিয়া। আবার বলি আলহামদুলিল্লাহ। এই মাস চলছে রজব মাস, যে রজব মাসের 26 দিন কত রাত্রে 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু তার দুস্থ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিম অর্থাৎ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, কথাবার্তা, কথোপকথন, জান্নাত জাহান্নাম কিছু আলাপ আলোচনা করছেন। এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দিয়া প্রমাণিত, ঠিক না? তো অনেকেই বিশ্বাস করে না এটা কি সম্ভব, এত 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম কেমনে দেখা করা হয়, কিভাবে সম্ভব, অনেকেই মনে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সেইটা হলো সূরা বনী ইসরাঈল, এবং এটার 2টা নাম আছে, একটা হলো ইসরা আর একটা হলো বনী ইসরাঈল, 2টা নাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান ব্যবহার করছেন। আমরা কোনো কিছু আশ্চর্য খবর শুনলে কি বলি? বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আশ্চর্য খবর শুনলে বলতে হয়। যদি হুজুরা বয়ান করে যে কোরআন হাদিসের আলোচনা শুনলে তে 60 বছর বিরিয়া নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা একটু বইয়া শুনে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা 60 বছরের বিরিয়া নফল নামাজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্য না? একটু কোরআন হাদিসের আলোচনা শুনলে 60 বছর সওয়াব দিয়ে দে, আশ্চর্য ব্যাপার তো। তাই আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দ ব্যবহার করছে। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। কি? পবিত্র। তো এখানে সুবহান ব্যবহার করলো কেন? তা আল্লাহ পবিত্র, তো আল্লাহ আসলেই পবিত্র। আল্লাহ কি অপবিত্র? অপবিত্র হই আমরা, আমাদের শরীরে নাফাক বললে আমরা অপবিত্র হয়ে যাই, কাফরে বললে কাফর নাফাক হয়ে যায়।
কিন্তু আল্লাহ তাআলা এখানে সুবহান ব্যবহার করলো কেন? মুফাসসির ইকরাম লিখছেন কিতাবের ভিতরে, এই সুবহান এখানে আল্লাহ তাআলা বুঝাইছে আশ্চর্যজনক ঘটনা। বলে সুবহানাল্লাহ। কিরকম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে সুবহান, কোন পবিত্র এটা? আল্লাহ বুঝাইছে আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে সুবহানাল্লাহ। আমি সক্ষম, আমি দুর্বল নই। পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে দুর্বল, বিজ্ঞানরা দুর্বল, সবাই দুর্বল, একমাত্র আমি সবল। আমার পক্ষে সম্ভব এই ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব আমার সাথে সাক্ষাৎ করা, এটা আমি আল্লাহর কাছে সম্ভব, তাকে আনা। বলে সুবহানাল্লাহ। এখানে এর লিগা সুবহান আল্লাহ তাআলা ব্যবহার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আমি আমার বন্ধুকে, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা, বাইতুল্লাহ মানে মক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমি নিয়ে আসছি। এটা আমার কাছে সম্ভব, আমি সক্ষম, আমি অক্ষম না, আমি দুর্বল না। এই জন্য এখানে আশ্চর্য বিষয় সুবহান ব্যবহার করা হয়েছে। মানে সুবহানাল্লাহ, ঠিক না? তো এটা অনেকেই শুনলে অনেকেই মনে করে এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে আমার কাছে সম্ভব। সুবহানাল্লাহ। এটা আমরা মোটামুটি যারা বিশেষ করে বিজ্ঞান পড়ছে বা জানে, এই পৃথিবীর কিছু বিজ্ঞান শতাব্দী শতাব্দী তারা চেষ্টা করছে যে চন্দ্র জগতে যাওয়া যায় কিনা, চন্দ্র জগতে কিছু বাড়িঘর করা যায় কিনা, চন্দ্র জগতে কিছু এই চাষাবাদ করা কি যায় কিনা, তারা স্বপ্ন দেখছে। তবে আমেরিকার বড় বিজ্ঞানের নীল আর্মস্ট্রং এই সর্বপ্রথম সে কিন্তু ওই চন্দ্রের বিজয়ে কিন্তু সফল লাভ করছে, ঠিক না? এটা আমরা তারা ইতিহাস জানি। কিন্তু সে এখান থেকে অক্সিজেন নিয়ে গেছিল যে যায় দেখি কি অবস্থা চন্দ্র জগতে। তে ওইখানে সে যায়া দেখছে, ওইখানে যাওয়ার পরে সে দেখছে যে অক্সিজেন কোনো লেশমাত্র কিচ্ছু নাই, এখানে বাড়ি ঘর করার কোনো সিস্টেম নাই, এখানে চাষাবাদ করার কোনো উর্বরতা জমির কিছু নাই। তখন যে অক্সিজেন নিয়ে গেছিল, যে চিন্তা ফি করছে, এরপরে যে চন্দ্রটা আসছিল মাঝখানে যে একটা কালো রেখা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে চাঁদের, দেখছে এটা কেমন হইলো কেমন হইলো। সে চিন্তা করতেছে আমি যে অক্সিজেন দুনিয়া থেকে নিয়ে এসেছি, যদি আমি এটা বই এখানে গবেষণা করি তাহলে আমার এই অক্সিজেন ফুরাই যাবে, তখন আমার পৃথিবীতে যাওয়া আর জীবিত অবস্থায় সম্ভব হবে না, আমার মৃত অবস্থায় যেতে হবে। তখন তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে এই চন্দ্র রেখাটা, কালো রেখাটা কেমনে হইল, এটা সে একাধারে 6 মাস পর্যন্ত সে গবেষণা করছে, এটা কেন হইল আর কবে এই রেখাটা হয়েছে, এটা কেমন হয়েছে। এক কাফেরায় বলে, এ মুহাম্মদ, তুমি যে নবী, তুমি যে রাসূল, তার প্রমাণ কি? এই যে চন্দ্রটা আছে, এটা তোমার হাতের ইশারা দেখি এই 2 ভাগ হবে, খণ্ড হবে? তখন আল্লাহ রাসূল বলেন, এই কাফের মুশরিক ভাই, যদি আমার হাতের ইশারাতে এটা খণ্ড হয়, টুকরা হয়, তাহলে কি তুমি ঈমান আনবা? তুমি কি ঈমানদার হইবা? কহ হুম। আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করেন, অশাক্কাল কামার, কোরআন আয়াত, সাথে সাথে 4টা 2 খণ্ড হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ঈমানদার হয় না। ওই যে হাতের আঙ্গুলের ইশারাতে 4টা দ্বিখণ্ডিত হয়েছিল, ওই দাগটাই 1350 বছর আগে ওই বিজ্ঞান নীল আর্মস্ট্রং গবেষণা বাইর করছে, ওইটাই এতদিন আগে। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর কাছে সম্ভব। এটা এই জন্য আল্লাহ তাআলা করছেন, এটা বোঝা না গেলে কেন করছেন এই বিজ্ঞানটা, ওইখানে কেমনে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, যে ঊর্ধ্ব আকাশে সে আসমান পাড়ি দিয়ে আরশে আজিম সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে যে আল্লাহ পাক নিয়ে যাবেন, কিন্তু এর আগে নীল আর্মস্ট্রং আল্লাহর ক্ষমতা দিয়ে যে চন্দ্র জগতে যাইতে পারবেন, এটা কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্যই জানে, যদি আমার বন্ধুকে আমি ঊর্ধ্ব জগতে আরশে আজিমে না আনতে পারি, তাহলে বিজ্ঞানরা তারা বলবে, এই মুহাম্মদের উম্মতরা, তোমার নবী তো ঊর্ধ্ব আকাশে বা চন্দ্র জগতে যাইতে পারে না, কিন্তু বিজ্ঞান তো গেছিল, তাহলে তো বোঝা গেল তোমার নবী ছোট। এই উপহাস যদি না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোনো দিন সেই বিজ্ঞানরা বলতে পারবো না যে তোমাদের নবী মুহাম্মদ সে উপরে যাইতে পারে নাই, তারা যে গর্বে গর্বিত এটা আর করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত দাম দিয়েছেন, এত তারে সম্মান দিয়েছেন সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, আল্লাহ বলছেন তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত সবাইকে দিছে, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ কয় নাই যে তুমি যে জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের আশা দেখাও, তোমরা আয়েশা জাহান্নাম জান্নাত দেখা যাও, কোন নবীকে বলে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তুমি যে তোমার উম্মতকে জান্নাতের আশা দেখাও, জাহান্নামের ভয় দেখাও, বন্ধু তুমি আসো আয়েশা জাহান্নামটা দেখা যাও, জান্নাতটা দেখা যাও, বলে সুবহানাল্লাহ। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, কোন নবীকে দেখানো হয়নি। বলতেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান রব্বুল আলামিনের কাছে সম্ভব, সে অক্ষম না, সে সক্ষম। উর্দু আকাশে আল্লাহর কাছে নিয়ে যাওয়াটা আল্লাহর কাছে সম্ভব, আর এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ঘটনা বহুত লম্বা, এইগুলো ঘটনা বললে 2-4 জুমা লাগবে, সময় অল্প। আমি খাস খাস কয়েকটা কথা বলবো, যেটা আমরা মোটামুটি অনেকেই জানি, আবার একটু 1 বছর পর একটু জানানোর দরকার আছে। আল্লাহ রাসূল বলেন ইন্না ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ইন্না উম্মতি আলাল উমাম। রাসূল বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত নবীর উপরে সম্মান দান করেছেন, সুবহানাল্লাহ, এবং সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমার উম্মতকে সবচেয়ে সম্মানের দান করেছেন, সুবহানাল্লাহ। তা আমাকে সম্মান দান করছে, তার মধ্যে একটা হলো মেরাজের ঘটনা, আমাকে উর্দু আকাশে নিয়ে গেছেন, এটা একটা সম্মান। আরেকটা সম্মান আছে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সমস্ত নবীগণকে উলঙ্গ অবস্থায় দুনিয়া থেকে উঠাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা মুনাওয়ারা রওজা শরীফে শুয়ে আছেন, ফেরেশতারা আসবে জান্নাতের পোশাক নিয়ে। আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতের পোশাক আপনি কবর থেকে রওজা শরীফ থেকে পরেন, পয়রা ওঠেন, কারণ আপনি এত সম্মানী, এত দামি, আল্লাহর বন্ধু, দুস্থ, আপনি প্রিয়, আপনাকে এখান থেকে উলঙ্গ উঠাবে না, এটা আপনার সম্মান, ওঠেন ইয়া রাসূলুল্লাহ। তখন জান্নাতের পোশাক দেওয়া হবে, তখন আল্লাহ রাসূল বলবেন ফেরেশতারা উম্মতের কি হিসাব নিকাশ শুরু হয়ে গেছে নাকি? না না, আপনাকে ছাড়া তো হিসাব নিকাশ শুরু হবে না, উঠেন। এই একটা সম্মান। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল পর্যন্ত সমতল মাটিতে বসে থাকবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে চেয়ারে বসে থাকবে। এটা আরেক সম্মান, বলে সুবহানাল্লাহ। আরেক সম্মান, কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না, এই ক্ষমতা আল্লাহ কাউকে দিবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, সুবহানাল্লাহ। তার মধ্যে সম্মান, এই জন্য উর্দু আকাশে নিয়ে গেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে শুয়ে আছেন, ঘুমাই আছেন, অর্ধেক ঘুম, অর্থাৎ ঘুমান্তও না আবার ঘুম। তার চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে ছাদ ফাটল ধরে 2জন ফেরেশতা এখান থেকে উঠাই নিয়ে গেছে, মানে সুবহানাল্লাহ। উঠাই নিয়ে হাতিমের কাছে কাবা শরীফের সামনে যে জমজমের পানি কুয়া, সেখানে নিয়ে গেলেন এবং আল্লাহ রাসূলের বুক বিদরণ করলেন। এখানে কি করলেন? বুক বিদরণ করে এখান থেকে হাট এবং কলব বের করে এটা ধুইলেন, ধুয়ে আবার এটা ভিতরে ভরিয়া দিলেন। এটা সেলাই লাগলে না, কোনো কষ্টিপ লাগলো না, মুহূর্তের মধ্যেই হয়ে গেল। আল্লাহ বলেন সুবহান, এটা আমার কাছে সম্ভব। একটা মানুষের বুক এটা যদি বিদীর্ণ করা হয়, এটা ওষুধ লাগে, ডাক্তার লাগে, সময় লাগে, কিন্তু আমার কাছে ওষুধ লাগলো না, ডাক্তার লাগলো না, সময় লাগলো না, মুহূর্তের ভিতরেই অটোমেটিক কুদরতের মাধ্যমে আমি আবার বুকটাকে আমি সেলাই যুক্ত করে দিলাম। এটা সুবহান, আমার কাছে সম্ভব, আর কারো কাছে সম্ভব না। আর এই জন্য আমি সূরার আগে আমি সুবহান ব্যবহার করছি, সুবহানাল্লাহ, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুক 3 বার বিদীর্ণ করা হয়েছে। একবার বিদীর্ণ করা হয়েছে ছোট অবস্থায়, যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, তার ছোট ভাই তার ছেলের সাথে যখন খেলাধুলা করতেন, ছোট অবস্থায় কিন্তু অনেক পোলাপানে দুষ্টামি করে না? এই দেখেন নামাজের মধ্যে দাঁড়ায়, এরপরে ছোট পোলাপানে দুষ্টামি করতেই থাকে। এটা একটা ছোট পোলানের একটা অভ্যাস। সব পোলাপান বর্তমানে আরো
ওখান বর্তমানে আধুনিক যুগে ফুলাফান অনেক দুষ্ট, ঠিক না? আগে কিন্তু এত দুষ্ট ছিল না। এই জন্য বলা হয়েছে যে আগের কারণে মানুষের ইমান ছিল মজবুত, আর এখন উন্নত হইতেছে দিন দিন, কিন্তু ইমান উন্নত হইতেছে, আর ইমান খালি নর্মাল হইতেছে। আগে উন্নত ছিল না, কিন্তু ইমান ছিল উন্নত, বলে সুবহানাল্লাহ। তখন এই ছোটবেলার যে একটা অভ্যাসটা, অভ্যাসটা, এই জন্য সিনা বিদ্রোহ করে কেটে ওই ছোটবেলার অভ্যাসটা আল্লাহ রাব্বুল আলামিন যাতে ছোটবেলার কোনো বদ অভ্যাস, খারাপ অভ্যাস না থাকে, এই জন্য একবার করছেন। আরেকবার করছেন যৌবনকালে বুক সিনাকে চাক করা হয়েছিল, বিদীর্ণ করা হয়েছিল, ফাড়া হয়েছিল, কাটা হয়েছিল। এই জন্যই, কারণ যৌবনকালে অনেক মানুষ অনেক কিছু খারাপ কিছু করে, কারণ যৌবনকালে একটা যৌবন আছে না, অনেক কিছুই করে। রাসূলের আমার বন্ধুর যেন যৌবনে অনেক কিছু না হয়, এই স্বভাবটা যেন না থাকে, এই জন্য যৌবনকালে আরেকবার এই বুককে চাক করা হয়েছিল। তৃতীয়ত, এই যে মেরাজের ঘটনা, এই দিন আবার চাক করা হয়েছিল। কারণ উর্দু জগতে, উর্দু আল্লাহর আরশে যাওয়ার জন্য যে যোগ্যতা, যে স্পিড পাওয়ার, যে ক্ষমতা, এটা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বুকের মধ্যে বলে দিলেন সুবহানাল্লাহ। এমনি কি আপনি উঠতে পারবেন? এই জন্য জমজমের পানি দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে হাটকে অলবকে এটা বের করি, আবার ওইখান থেকে কিছু বের করে পানি দিয়ে ধুয়া এই উর্দু আকাশে এটা উঠার জন্য যে যোগ্যতা প্রয়োজন, এটা আল্লাহ তাআলা তার ভিতরে ভরে দিলেন, বলে সুবহানাল্লাহ। একটা জান্নাতের বুরাক আনা হলো, বুরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মুহূর্তের মধ্যে চলে গেলেন, শত শত মাইল, শত শত মাইল, যেটা জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, সেখানে গেলেন মুহূর্তের মধ্যে। বলা হয়েছে বুরাকের চোখের দৃষ্টি সীমা যেই পর্যন্ত পড়ে, সেই পর্যন্ত তার সাথে সাথে একটা করে লাভ দেয়, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে বাইতুল মুকদ্দাস চলে গেলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, 2 রাকাত করে নামাজ পড়ছেন। যখন বাইতুল মুকদ্দাস চলে গেলেন, রাসূল বলেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সমস্ত নবীগণ কবরে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে সশরীরে তাদের রওজা শরীফ থেকে এই মসজিদে আকসা মানে বাইতুল মুকদ্দাস একত্রিত করবেন, সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারি এটা সম্ভব কিভাবে? সমস্ত নবীগণ তো কবরে শুয়ে রয়েছে, রোজায় জীবিত মানলাম, আনা কেমনে আনলো? আল্লাহ বলেন সুবহান, আমার কাছে সম্ভব, আমি দুর্বল না, আমি সক্ষম, আমার কাছে সম্ভব। সমস্ত নবীগণ এই কবর থেকে, যার যে রোজা শরীফ থেকে আইসা সরাসরি বাইতুল মুকদ্দাস একত্রিত হয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে ইমামতি করব কে? কে ইমাম হবে? এটা ইমাম কে করবে? এই জন্য বলবেন যে সমস্ত নবীগণ একত্রিত হয়েছিল কোন দিন? রজব মাসের 2600 দিন কত রাত্রে। কোথায়? বাইতুল মুকদ্দাস। কেন হইলেন? বিশ্বনবীর মুসলি হওয়ার জন্য হইলেন, মানে সুবহানাল্লাহ। 3টা কথা। সমস্ত নবীগণ সরাসরি একত্রিত হয়েছেন কবে? রজব মাসের 2600 দিন কত রাত্রে। কোথায়? বাইতুল মুকদ্দাস। কেন হইলেন? মুসলি হওয়ার জন্য, মুক্তাদি হওয়ার জন্য। কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ সেখানে একত্রিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান সামনে ইমামতি করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বিশ্বনবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, বলেন সুবহানাল্লাহ। সেখানে একক নবী বক্তব্য দিলেন। সমস্ত নবীদের বক্তব্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে রাত্রির ভিতরেই আল্লাহ রাব্বুল, আমি সংক্ষেপে বলতেছি কথাটা বোঝার জন্য, সেখান থেকেই সবুজ রঙের গদি বিশিষ্ট একটা পালকি আনা হলো, সিঁড়ি সিস্টেম। বর্তমানে বাংলাদেশে লিফট, কি সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন সবুজ রঙের একটা গদি বিশিষ্ট একটা পালকি আনলেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল নিয়ে গেলেন প্রথম আসমানে, বলে সুবহানাল্লাহ। লিফটের মধ্যে রাত্রির ভিতরেই, মুহূর্তের ভিতরে প্রথম আসমানে চলে গেল, সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাই এরকম দরজাই করলেন, প্রথম আসমানে একজন ফেরেশতা আছে, এটা পাহারাদার, বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এরকম কটাক্ষ করলেন, কে তুমি? আমি জিবরাইল। দরজা খুলেন। কেন? জিবরাইল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাওয়ার ক্ষমতা দিয়েছে,
আসমানের উপরে যাওয়ার ক্ষমতাও দিছে, কিন্তু দরজা খোলা এবং আটকানোর দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দিছে। কেন আসছো? আমি নিয়ে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথায় নিয়ে যাবা? আল্লাহর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। কোন পারমিশন নিয়ে আসছো? পারমিশন শুধু না, তার পারমিশন শুধু না, তার স্পিড পাওয়ার, সে আল্লাহর মেহমান, আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, দেখা করবে, তার অর্ডার নিয়ে আসবে। মানে সুবহানাল্লাহ, সাথে সাথে দরজা করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম করে একক নবী আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, একক নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা কইরা সরাসরি সিদরাতুল মুনতাহা, শেষ প্রান্ত বরই গাছ পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। বরই গাছ, এর অর্থ কি? সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্ত বরই গাছ। রাসূল বলেন, আমি সেখান থেকে আয়সা আমি বলছি যে সিদরাতুল মুনতাহা একটা বরই গাছের পাতা হইল হাতির কানের মতো। মানে সুবহানাল্লাহ। একটা বরই হইল মটকার মতো। বলে সুবহানাল্লাহ। সেখানে জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ যান, আমার যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, এখন আপনি যান। এখন আরশ আজিম, আল্লাহর এটা আরশ, আল্লাহর ঘর, যান আপনি, আমি যাইতে পারবো না। আমি যদি যাই তাহলে আমার 600 পাখা পুইরা সারখার হয়ে যাবে, আমার যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহ বলেন, বন্ধু তুমি আমার জন্য কিনে আসছো? বলেন সুবহানাল্লাহ। কিহেন? কোন নবীকেই সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এর উম্মতরা কো, মুসা তুমি আল্লাহ করো, আল্লাহ করো, আল্লাহরে দেখলাম না, একটু দেখাও, জাহারাতান একটু দেখাও। মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ তোমারে দেখতে চায়, আমার উম্মত বিশ্বাস করে না, তোমাকে দেখতো তারে বিশ্বাস করত। আল্লাহ বারবার বলছে, মুসা আমাকে তুমি দেখতে পারবা না, এই চক্ষু তোমাকে আমি পৃথিবীতে দান করি নাই, এই পাওয়ার আমি দেই নাই, জান্নাতে দেখার জন্য পাওয়ার আমি দিব না, তবু আল্লাহ তুমি দেখা দাও, দেখতে চায়। ঠিক আছে, তোমার উম্মতকে নিয়ে আসো তুর পাহাড়ে। 70,000 উম্মত নিয়ে তুর পাহাড়ে গেলেন। কিছু উম্মত রেখে গেলেন হারুন আলাইহিস সালাম তার বাইরে দিয়া, যে তোমার আমি নেতৃত্ব দিয়ে গেলাম। 70,000 সৈনিক নিয়ে যখন আল্লাহরে দেখবো, আল্লাহর যে নূরের তাজাল্লি ছাড়ছে, সাথে সাথে 70,000 সৈনিক শুদ্ধা মারা গেছে এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম হুঁশ পায়, দেখে সব শেষ, নাই। আল্লাহকে, মুসা আমার একে দেখার পাওয়ার আছে তোমাদের? নাই, আমি তো আগেই বলছিলাম। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি তো আমার এমনি বিশ্বাস করে না, এখন তো নিয়ে আসছি, তোমার তো দেখতে পারলোই না, তেহান যে মারা গেল তুমি জীবিত করে দাও। যদি জীবিত না করো তাহলে আমারে বলবো যে আমার এই লোকটিরে নিয়ে তুমি যা মারছো, আল্লাহ তুমি জীবিত করে দাও। কাদের কুদরত দারি হরছে গাহাদ আকুনি, মুর্দারা তো জানে বকশে জিন্দারা বে জাকুনি। আল্লাহর কলি বলেন যে আল্লাহর কুদরতের ক্ষমতায় মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। বলে সুবহানাল্লাহ। মুরগি ডিম পরে, ডিম কি জীবিত? মৃত। ডিমটা কি? মৃত। জীবিতর পেট থেকে একটা মৃত ডিম বের করে, আবার এই মৃত ডিম থেকে ফুটফুটি 21 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা বাই করে। বলে সুবহানাল্লাহ। আমার কাছে সম্ভব, কারো কাছে সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা এখানে সুবহান ব্যবহার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আমি সক্ষম, আমি অক্ষম না, আমি দুর্বল না, আমি সবল, আমার কাছে সম্ভব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহ বলেন, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ আমি আপনার জন্য 3টা জিনিস আমি নিয়ে আসছি। 1 নাম্বার হচ্ছে, আমি মুখ দিয়া যত ইবাদত করছি আপনার, এই ইবাদতগুলো নিয়ে আসছি। আমি শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত আমি আপনার ইবাদত করছি, এই ইবাদতটা নিয়ে আসছি। আমি ধন সম্পদ দিয়ে, আর্থিক দিয়ে যত ইবাদত করছি, এই ইবাদত আমি আপনার কাছে নিয়ে আসছি। মানে সুবহানাল্লাহ। 3টা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহি, আপনার জন্য 3টা। মুখ দিয়া যত আপনার স্মরণ করছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত আপনার স্মরণ করছি, আর্থিক দিয়া যত ইবাদত, সব এই 3টা জিনিস নিয়ে আসছি। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টা। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার জন্য 3টা নিয়ে আসছেন, আমিও আপনাকে 3টা দিলাম। বলে সুবহানাল্লাহ। 3টা কি?
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে বন্ধু, হে নবী, আমি আপনাকে তিনটা জিনিস দিলাম। একটা হলো সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে তিনটা জিনিস দিলাম, একটা হলো সালাম, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। বলেন সুবহানাল্লাহ। কয়টা? তিনটা আল্লাহ রাসূল নিয়ে গেছেন, আল্লাহও তিনটা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওগো আল্লাহ, আপনি আমার জন্য তিনটা জিনিস দিলেন, আমি একা নিলাম না, আমি আমার উম্মতের জন্য আমি তিনটা জিনিস নিলাম। বলে সুবহানাল্লাহ। এই আরশে আজিম, সেখানে যাও এই উম্মতের কথা আল্লাহ রাসূল ভুলা যায় নাই। বলে সুবহানাল্লাহ, ভুলা যায় নাই, ভুলা যায় নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমিও একা নিলাম না, আমার জন্য নিলাম, আমার উম্মতের জন্য নিলাম, এই সালাম নিলাম, রহমত নিলাম, বরকত নিলাম। বলে সুবহানাল্লাহ। এরকম কথোপকথন কথার সময় ফেরেশতা শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি হাদিসটা তেলাওয়াত করছি, as-সালাতু মি'রাজুল মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এই দুজনের কথোপকথন কথাটাকে সমস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই তাশাহুদটা পড়াটা ওয়াজিব করেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা আত্তাহিয়াতু, এটা আব্দু রাসূল বন্ধ পড়তেই হবে, যদি না পড়েন নামাজ হবে না। কেন? আল্লাহর সাথে আল্লাহ রাসূল দেখা করছে একবার যাইয়া, আর কোন মুমিন, কোন মুসলমান বান্দা যদি যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহর সাথে কি হয়? দেখা হয়। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আরো কিছু কথা হয়েছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ফাকাদ আবা। বন্ধু, আপনার সমস্ত উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করবে তারা না। হাদিস আল্লাহ তাআলা এই কথাটাই, আর অনেক কথা হয়েছে, তার মধ্যে একটা কথা বললাম যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে আপনি, কিন্তু যারা অস্বীকার করে তারা না। সাহাবারা জিজ্ঞাসা ইলা ইয়া রাসূলুল্লাহ, কারা আবার অস্বীকার করে? রাসূল বলেন মান আতাআনি দাখালা জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ তার জীবনে বাস্তবায়ন করে চলে, সে অস্বীকার করলো না। যে আমার অনুসরণ তার জীবনে বাস্তবায়ন না করে, পরিচালনা না করে, সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো। তাইলে বুঝেন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কি নবীর তরিকা না? বলেন, কথা বলেন, নবীর তরিকা 5 ওয়াক্ত নামাজ পড়া না? যদি আপনি না করেন তাহলে আবা, অস্বীকার করলেন। আর এখানে রাসূল বলেন মান আতাআনি দাখালা জান্নাতা, আল্লাহ বলেন সমস্ত উম্মত আপনার জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন অস্বীকার করে কেমনে? অস্বীকার আপনার অনুকরণ তার জীবন বাস্তবায়ন করে না, সে অস্বীকার করলো। আর যদি করে তাহলে সে বাস্তবায়ন করলো, সে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করতে হবে, তাহলে রাসূলের অস্বীকার করা হবে না, রাসূলের অনুকরণ করা হবে, অনুসরণ করা হবে, ঠিক না? আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদু। এটা কোরআনের আয়াত, আমার বানোয়াটে কোনো কথা না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, আমি ইমানদারি কি বলতেছি, এখানে কোনো কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা থেকে বলতেছি না। ডাইরেক্ট শুধু ইমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, হিসাব বিশ্বাস করে, আমি তাদেরই কি বলতেছি। শুধু বিশ্বাস করলেই হবে না, কিছু পালনীয় আছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদু। হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিশ্চয় আমার ভবন প্রশস্ত, আমার পৃথিবী প্রশস্ত। এই পৃথিবী অনেক বড়। এই পৃথিবীটা কোন পর্যন্ত আল্লাহ তাআলা তৈরি করে রাখছে, বানায় রাখছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, আর পারবেও না কিয়ামত পর্যন্ত। একমাত্র জানে কে? আল্লাহ।
ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া, এখানে ফা ব্যবহার করছেন, অতঃপরই আমার ইবাদত তোমরা করবা। সুবহানাল্লাহ, আমার ইবাদত তোমরা করবা। কারণ বান্দা, আমি আসমান নিজে হাতে বানাই নাই, জমিন নিজে হাতে বানাই নাই, ফেরেশতা নিজে হাতে বানাই নাই, জিন নিজে হাতে বানাই নাই। যা কিছু আমি বানাইছি সব কুন সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। কুন হও ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা, আমি নিজে হাতে হাত দিয়ে আমি তোমাকে বানাইছি। বলে সুবহানাল্লাহ। তুমি আমার বান্দা, আমার মহব্বত লাগে, মায়া লাগে, আমার হাতের কুদরতে হাতের স্পর্শ তোমার শরীরে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা আমারই ইবাদত করবার কারণ, ঠিক না? তাহলে একমাত্র কার ইবাদত করতে হবে? অনুসরণ কার করতে হবে? আমি সংক্ষিপ্ত কিছু কথা বললাম, মেরাজের ঘটনা অনেক, তা আমি কিছু ইশারায় কিছু বললাম। তাহলে একটা কথা বুঝে রাখেন, রাসূল বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কে আর স্বীকার করে কে? স্পষ্ট রাসূল বলছেন, আমার অনুসরণ যে করে সে আমাকে স্বীকার করে, আর যে অনুকরণ তার জীবনে বাস্তবায়ন করে না, সে অস্বীকার করে, তারা যাবে জাহান্নামে, আর যারা করে তারা যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি, অনুকরণ কি, তার হুকুম কি? আপনার শরীরের মধ্যে বাস্তবায়ন করেন, শরীরের ভিতরে বাস্তবায়ন করেন। দাড়ি রাখতে হবে, এটা কার সুন্নত, কার অনুকরণ? আল্লাহ রাসূল কোনোদিন দাড়ি কাটছে? কোন নবী কাটছে না সেভ করছে? কোনো দিন না। তা আপনি দাড়ি রাখেন, রাসূলের অনুকরণ। নামাজ পড়তে আসলেন, পাঞ্জাবি পরে আসেন, রাসূলের অনুকরণ। রাসূল কোন শার্ট গায়ে নামাজ পড়ছে? পাঞ্জাবি লম্বা জুব্বা দিয়ে নামাজ পড়ছে। চুল আপনি কাটেন, সিস্টেম করে কাটেন, সিস্টেম করে। কত প্রকার চুল কাটা সিস্টেম বর্তমানে নামছে, রাসূলের অনুকরণ না। আরে রাসূলের সুন্নতের সাথে রঙে রঙিন করেন। আপনি ওই ইসরায়েলদের ওদের একটা গেঞ্জি পরেন, আপনি সেটা কি মুসলমান? ওদের গেঞ্জি পরো তুমি। রাসূল বলেন, যদি আমার অনুকরণ একটা পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, এই সুন্নত, আমার রঙে রঙিন হও। তুমি যদি আমল কম করো, কবরের মধ্যে দেয় বলতে পারো, আল্লাহ, আমি রাসূলের এই যে দাড়িটা রাখছি, এই যে পাঞ্জাবিটা পরছি, আমি কিছু আমল করতে পারি নাই, এও সেটা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হইতে পারে রাসূলের একটা সুন্নত আদায় করার কারণে তোমার কবর আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নকল করেন, সেই নকল তো আমরা করি না। এটাই অনুকরণ, এটাই অনুসরণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা কওয়ার সাথে সাথে অনুকরণ করছে। আসলে একটা অনুকরণ করেন, আপনি জীবনে বাস্তবায়ন চালান। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। একটা ডাক্তার যদি বলে যে ভাই, আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন, আপনি 3 মাস ডেট আছে, এরপর আপনি মারা যাবেন, ভাই আপনার বাবাকে অথবা আপনার মাকে অথবা আপনার ছেলেকে এই 3 মাস যা খাওয়ার খাওয়ান, সে 3 মাস পরে ডেট ফেল, মারা যাবে। এই কথাটা যারা শুনে তারা হয়ে যাক আশ্চর্য, আহা আমার বাপ বাঁচবে না রে। আর যে রুগী শুনে তো বেহুশ হয়ে যাবো, আহা আমি 3 মাস মাত্র বাঁচবো, এরপরে মারা যাবো, আমার দুনিয়ার জমিনে আর থাকা হবে না, সে আতঙ্ক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আতঙ্ক হয়ে যা। আল্লাহ বলেন, এই বান্দা, জন্মের পরেই মৃত্যুর সংকেত, যে কোনো মুহূর্তে তুই মারা যাবি, তুই আতঙ্ক হস না। ঠিক না ঠিক কথা বলেন? তুই জন্মের পরেই তোর আতঙ্ক হওয়ার দরকার। তুই যে কোনো মুহূর্তে তুই মৃত্যুবরণ করবি। ডাক্তারের কথা 3 মাস পরে তুই মারা যাবি, এতেই তুই আতঙ্ক হয়ে যাস, পাগল হয়ে যাস। আর আমি বলছি, তুই যে কোনো মুহূর্তে তুই মৃত্যু হয়ে যাবি। তোর মৃত্যু সংকেত জন্মের পরেই। তুই মৃত্যু কোথায় হবি, কখন হবি, কিভাবে হবি, আমি এটা বলি নাই। তোর মৃত্যু মসজিদে হতে পারে, তোর মৃত্যু লঞ্চে হতে পারে, তোর মৃত্যু মোটর সাইকেল হতে পারে, তোর মৃত্যু নদীতে হতে পারে, তোর মৃত্যু বাজারে হতে পারে, তোর মৃত্যু বাথরুমে হতে পারে, তোর মৃত্যু তোর বাসায় হতে পারে, তোর মৃত্যু চোখে হতে পারে। কিন্তু এই কথা বলি নাই। আমি এই কথা বলছি, মৃত্যু হয়ে যাবে, যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। তাও তুই আতঙ্ক হস না, ঠিক না? আশ্চর্য হস না। কিন্তু ডাক্তারের কথা আশ্চর্য হয়ে যাবে বান্দা। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে নিজে হাতে বানাইছি, হে ইমানদারগণ, তোমরা শুধু আমারই ইবাদত করবা, আর আমার বন্ধুর অনুকরণ তোমার জীবন
তোমার জীবনে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা আমার অনুকরণ তার জীবনকে আমার সুন্নত দিয়া, আমার ইত্তিবা দিয়া বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। যাই কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।